হ্যালো এভরিওয়ান। তো সন্ধেবেলায় সবাই ব্যস্ততম দিনে যে যার মতন অফিস কাছারি করছিল। ফিরে আসার সময়তেই এক পশলা হাওয়া দিয়ে কি জোরে একটা বজ্রাঘাত পড়লো। তো আমার বাড়ির পাশেই একটা গন্ধরাজ ফুলের গাছ ছিল, অনেকগুলো ফুলও ফুটেছিল তাতে। সেই ফুলের গন্ধ আমার নাকে এসে মনটা একদম শান্ত হয়ে গেল। কিন্তু শুধু আমাদের খুশির কথা ভাবলেই তো হবে না। এই যে বাইরে অবলা পশুগুলো আছে, তারা তো কিছু বলতে পারে না, তারা কীরকম ভয়তে দৌড়োদৌড়ি করছে দেখো। তারা চাই একটুখানি আশ্রয়। এই ঝড় বৃষ্টির দিনে সবার কাছেই একটা অনুরোধ করব, যাতে এদের একটুখানি আশ্রয় দিতে পারে। কিন্তু এদের তো কোনো অসুবিধা নেই, ঝড় বৃষ্টি কমলেই ওরা আবার নিজেদের জায়গায় চলে যাবে। সারাদিন রাত তো ওরা আমাদের পাহারা দিয়েই বেড়ায়। এত ঝড় হাওয়া, তার সাথে বজ্রপাত। দেখো লিলিপুট কিরাম এসে বলছে যে ওর ভয় লেগেছে, কিন্তু কি করা যাবে, ওকে তো একটুখানি আশ্রয় দিতেই হবে। তো আমাদের সামনে একটা গ্যারেজ আছে, সেখানেও থাকে। আর দরজা খুলতেই দেখো আজকে মিনমিনি এখানে এসে বসে আছে, ভাবছে বৃষ্টি শুরু হলে চট করে আমার ঘরে ঢুকে পড়বে। তো ওকে তো দরজা বন্ধ থাকলেও আটকানো যায় না, কারণ দরজায় একটা ওখানে ফাঁক আছে, ও ওটা বেছে নিয়েছে ও যাতায়াতের রাস্তা হিসাবে। কিন্তু তোমরা তো জানোই মিনমিনি মা হতে চলেছে, সেই জন্য ও ভেবেছিল ওই ফুটোর দরজার ফাঁকটা দিয়ে ওর অনায়াসে ঢুকতে পারবে। কিন্তু ও চেষ্টাও করছে, দেখো কীরমভাবে দরজার ফাঁকটা দিয়ে ঢুকবে। ওর মাথাটা ঢুকে গেল, ওর মা হবে তো পেটে লাগছিল, সেই জন্য ও আর ঢুকতে পারলো না, বাইরে গিয়ে বসলো। তো আমিও তখন সেটা বুঝতে পারলাম, তো ওকে দরজাটা খুলে দিয়ে ভেতরে ঢুকতে দিলাম। দেখো ও চেষ্টা করছে কিন্তু পারলো না, পেটে তো ওর ছোট্ট ছোট্ট ছানারা আছে, সেই জন্য ও আবার চলে যাচ্ছিল। আমি ডেকে দরজাটা খুলে দিয়ে বসতে দিলাম। কোনোই তো অসুবিধা নেই, একটুখানি যদি বসতে দিই এই ঝড় বৃষ্টির রাতে ওর কমলেই তো চলে যাবে। তাই জন্য সবাইকে বলবো, ওদের আশেপাশে, আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে খেয়াল রাখুন, আর ওদের একটু বোঝার চেষ্টা করুন। ওরা তো আর সারা জীবনের মতন আপনার বাড়িতে, বৃষ্টি কমলেই ওরা নিজেদের আশ্রয় আবার ফিরে যাবে, তাই ওদের খেয়াল রাখুন। আর আমার মা তো এখানে চপ ভাজার প্রস্তুতি করছে। আম, পটল, টমেটো, আলু, আরও যদি কিছু থাকতো সবই হয়তো আজকে বেসনের মধ্যে মাখিয়ে ভেজে ফেলতো। বাবা বলেছিল যে চপ আনতে যাবে, কিন্তু মা ঝড় বৃষ্টিতে বেরোতে দেয়নি। মা বলল বাইরে গিয়ে আনার থেকে বাড়িতে করে যদি আমি সার্ভ করি, তাতে অনেকটা আনন্দও হবে আর অনেক পরিমাণে পাওয়াও যাবে। সেই জন্য মা দেখো নিজেই বসে পড়েছে চপ ভাজতে। আর এই যে মায়ের বিশ্ববিখ্যাত কড়া, আমি তো বলি এটা হেলমেট করা, দেখো কিরম হেলমেটের মতন দেখতে। তো যাই হোক, মেলা থেকে তো আমিই মাকে ভাজাভুজির জন্য কড়াটা কিনে দিয়েছিলাম। তোমরা তো আগে থেকেই জানো, বাড়িতে নতুন কিছু রান্না হলে বাবা আর রান্নাতে হাত পার্টিসিপেট না করে থাকতে পারে না। তো সেই জন্য মাকে সরিয়ে দিয়ে নিজেই ভাজতে গেল। খাতা খুন্তি নিয়ে যেই গেল ভাজতে, তোমরা তো দেখতেই পেলে কি কাণ্ডটাই না হলো। বাবার বুড়িতে তো খুবই লেগেছে তেল ছিটকে। তো যাই হোক, ওইদিকে বাবা গুরুত্ব না দিয়ে মাকে সরিয়ে দিয়ে চপ ভাজতে শুরু করলো। আর বাবা তো এদিকে চপ ভাজছে, আর বাড়িময় সুন্দর গন্ধ, আমের চপের গন্ধ, ফুলুরির গন্ধ, আলুর চপের গন্ধ। আর মা যে এদিকে মা আর ভাই থাকতে না পেরে খালি বলছে আমাদের পাঠাও, আমি টেস্ট করব। তো বাবা কি করবে, কড়াটা আস্তে করে নিয়ে গেল মা আর ভাইকে টেস্ট করতে দিতে। এই দেখো কি কাণ্ড।
এভরিওয়ান, তো অফিস থেকে চলে এসেছি আর বাড়িতে তো একটা বেশ ভাজাভাজির পর্ব চলছে। মা কি কি ভাজছো বলো? ওই তো আমের চপ করেছি, আর আলুর চপ করেছি, আর টমেটোর চপ, আর তার সঙ্গে করেছি তোর পটলের চপ ঠিক না, ওই পটলের পুটলি টাইপের। সব কিছুই আমার ফেভারিট, বিশেষ করে আমের চপটা। তা আমের চপটা বেশি করে করেছো তো? হ্যাঁ, তুই টক ভালোবাসিস। আমার মতন যারা টক ভালোবাসো তাদের তো আজকে মানে এরকম যদি ডিনার পাও তারা তো আমার মতন খুশি হয়ে যাবে। তো চলো এখন মুড়ি ফুড়ি মাখবো। এখানে বললি আমি খাবো না, আজকে ভাত রুটি কোনো কিছুই চলবে না, চপ থাকলে আমি মুড়ি ছাড়া আমার কিছু চলে না। আজকে কিন্তু মুড়ি হোক না, আপত্তি কি আছে? তুই তো মুড়ি খেতে চাস না। আজকে আর খাবো, আপত্তি কি আছে? মুড়িটা কি এরকম চপ থাকলে তো মুড়ি খাওয়া যেতেই পারে, আর মুড়িটাও তো একটা খাবারের মধ্যে পড়ে, তেমনি মুড়িটাও তো খাবারের মধ্যেই পড়ে। তো গাইস, ভাই যেটা বললো ওটা ওর মনের কথা না, ওর মনের কথা সবসময় হচ্ছে ডিনারে রুটি, কিন্তু আজকে ওকে মুড়ি খেতেই হবে, কারণ আজকে আমি মুড়ি মাখবো। আর অত সুন্দর না না, আমি মুড়ি খাই, আমি মুড়ি খাই। তো চপ এখানে রেডি হয়ে গেছে, দেখো চপের প্রিপারেশনটা। এই যে এটা পুটলি না আমের চপ? এটা না, এটা পুটলি আমের চপ, ছোট ছোট। এটা টমেটোর চপ। টমেটো, আচ্ছা। আর আমের চপ? এটা আলুর চপ। আরে বাপরে বাপ, কত রকমের চপ হয়েছে। আলু আমের চপ কোথায় আমার ফেভারিট? এই যে বলে বেশি করে করেছো। আরে বাবা, সরু সরু করে আমের চপ দারুণ টেস্টি হয়েছে।